শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো বন্ধুরা, আজকে না অনেকটা লেট করে ঘুম ভেঙেছে জানো, কিন্তু কিছু করার নাই। উঠেই কিন্তু সংসারের সমস্ত আশি কাজকর্মে হাত দিয়ে দিলাম। আর দেখেছো আজ উঠানটা ঝাঁট দিচ্ছি, কত সুন্দর লাগছে। উঠানের মধ্যে না কালকে আমার শ্বশুর মশাই যে গোবর দিয়ে লেপেছিলেন, সেই গোবর দিয়ে লেপাটা কিন্তু রাতের মধ্যে পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর সকাল হতে না হতেই দেখেছো কি সুন্দর হলুদ হয়ে রয়েছে। আর এই ল্যাপাটা জানো তো যতদিন থাকে ততদিনই সুন্দর লাগে। এই ল্যাপা পোছাগুলো তোমার বেশি দিন না, ক্ষণিকের জন্য জানো, যেরকম ধরো এটা 3-4 দিন মতো থাকবে, তারপরে হালকা হালকা করে উঠতে লাস্টে একেবারে উঠেই যাবে। কি আর করব। তো বন্ধুরা, মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের কার কার মকর সংক্রান্তি কিভাবে কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখেছো আজকে না একটু শীতটা কম আছে, মানে অন্যান্য দিনের তুলনায় শীতটা অনেকটাই কম। আর এই মকর সংক্রান্তির দিনটা না সত্যি একটা স্মরণীয় দিন মনে হয় আমার, জানো, যেন এই দিনটার মধ্যে মানুষের একটা আনন্দ, একটা পিঠে পুলি খাওয়ার ব্যাপার এই সব জড়িয়ে থাকে। তার মধ্যে কিন্তু আমাদের আর একটা মানে নিয়ম আছে আমার শ্বশুর বাড়ির থেকে। তো আমার শ্বশুর বাড়ির মানুষরা হলো নোয়াখালীর মানুষ। নোয়াখালীর মানুষদের মধ্যে না একটা নিয়ম যেটা হলো চালের গুঁড়ি, সেটা দিয়ে না সকাল হয়ে সূর্য ওঠার আগে আলপনা দিতে হয়। সেটা কিন্তু আমি বাড়ির বউ হিসাবে আমি দিচ্ছিলাম। আর জানো তো সূর্য ওঠার আগে যে দিতে হয়, সূর্য ওঠার আগে আমি উঠতে পারিনি। মানে ডোডোর শরীরটা সত্যি অনেক খারাপ জানো, কেন জানি না হঠাৎ ঠান্ডা লেগে গেছে আর ও কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে, এরকমটা হচ্ছে। ওষুধ খাওয়াচ্ছি, তাও কিন্তু জানো তো আজ অনেকটাই বেলা হয়ে গেল, ছোট বাচ্চা আছে যেহেতু। তো ওই যে চালের গুঁড়িটাকে দিয়ে আলপনা দিতে হবে ঠাকুরের গ্লাসে করে গোল গোল করে। তো এটাই নাকি নোয়াখালীর মানুষের নিয়ম, এটাই নাকি বহুদিন আগে থেকে প্রচলন হয়ে আসছে। তো বলছে আমার শাশুড়ি মা, ধরো যেরকম আমার শাশুড়ি মার দেখে আমি কিন্তু এটা করছি, আবার আমি করব আমার দেখে আমার ছেলের বউ করবে, এরমভাবেই কিন্তু প্রত্যেক বছর চলে আসছে। আর এটা না আমি বিয়ের আগে কোনোদিন দেখিনি, কিন্তু বিয়ের পর এটা দেখলাম। আর সত্যি বলতে আমার না এই নতুন নতুন কিছু নিয়মগুলো যেগুলো আমি জানি না জানি, এগুলো কিন্তু আমার সত্যি খুব ভাল লাগে। আমি সব কিছু না আনন্দের মধ্যে দিয়ে করার চেষ্টা করি। আর সত্যি বলতে এটা কিন্তু আমি দ্বিতীয় বছর আমার এই বাড়িতে। আমার বিয়ে হয়েছে 3 বছর, মানে পৌষ মাস চলে যাওয়ার পর মাঘ মাসে বিয়ে হয়েছিল, সে বছর দেখতে পারিনি। তো এই বছরটা হলো মাঝে 1 বছর আমি এই বাড়িতে ছিলাম না, কারণ ডোডো হয়েছে। মানে বিয়ের বছর ধরলে 4 বছর, এমনি টোটাল 3 বছর। তো এই 2 বছর ধরে, আগের বছর জাস্ট আমি দেখেছি দেওয়া, আর এই বছর কিন্তু নিজেই দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কত সুন্দর লাগছে না আলপনাটা। এটা কিন্তু আমাদের সারা বাড়ি সমস্ত জায়গায় দিতে হয়, যেরকম তুলসী মঞ্চ, মাছ দুয়ারে, তারপরে মেন যেই দুয়ারটা সেইটার মধ্যে। তো ওইদিকে আর গেলাম না। এই যে আমি কাল লেপেছিলাম না আমাদের এই বাড়ির পিঁড়াগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছি। আর এগুলো দেখেছো মানে গড়ান টাইপের জায়গাটা না, তাই একটু ঝুলে পড়ে গেছে। তারপর আমার শ্বশুর মশাই আমাকে বললেন যে উনানের মধ্যে দিয়ে দাও, উনানেও কিন্তু তুমি সারা বছর কাজ করবে, তাই উনানকেও একটু দিতে হয়। আমি কিন্তু গুরুজনদের কথা মতো সমস্ত কাজগুলো করতে ভালোবাসি। আর দেখেছো এদিক দিয়ে কিন্তু আমার সমস্ত কাজ সারা হয়ে গেল, আর চলে আসলাম বিছানাটা তুলতে। আজকে জানো ডোডোর ঠান্ডা লেগেছে বলে কিচ্ছু খাচ্ছে না, একটা মাথার মধ্যে টেনশন রয়ে গেছে। আজকে সংসারে
সংসারে প্রচুর কাজ, যেরকম ধরো পিঠে বানানো, তারপর বাসন কোসন মাজা, সমস্ত কাজ। একটা চিন্তা তো মাথার মধ্যে আছে, তারপরে আবার ছেলের শরীর খারাপ। কেমন লাগে বলো তো? একটু ভাল লাগে না। কিন্তু কি বলো তো, সংসারের কাজ তো করতেই হবে। আর বিছানাটা তুললাম বলে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আজকে রান্না বসিয়েছি কটায় জানো? 1:30টার সময়। তোমরা ভাববে, অবাক হয়ে যাবে। মানে কি বলবো, ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি করবো আর শাক। তো কি হয়েছে, আমার শাশুড়ি মায়ের তো শরীর খারাপ, একটু গেছিলেন ডাক্তারের কাছে। আর ডোডো না কিছু মতেই খেলবে না, কিচ্ছু করবে না, সব সময় ঘুমোবে। আর ওর পাশে গিয়ে আমাকেও চুপচাপ শুয়ে থাকতে হবে। কি করব, আমার মা সবসময় বলে আগে বাচ্চা তারপরে কাজ। তো সত্যি কথা বলতে ও যদি ঠিকঠাক থাকে না, আমার কাজ করতেও সত্যি বলতে একটু ভালো লাগে না। তাই জানো, ওকে আগে আমি ঠিক রাখার চেষ্টা করছিলাম। তো ওকে জানো তো সকালে খায়নি বলে একটু ভাত রেখে দিয়েছিলাম। ওকে মুডটা একটু ঠিক করিয়ে রোদে বসিয়ে বেশ করে 12:30 পৌনে 1টার মধ্যে ভাতটা খাইয়ে নিলাম। তারপরেই দেখছি ছেলে আমার দিব্য খেলে বেড়াচ্ছে। আর কি খেলছে যখন, মা তো নিশ্চিন্তে রান্না বসিয়ে দিলাম। তো ওই দিক দিয়ে ঝটপট করে ফুলকপি আলু চচ্চড়ি করে নিলাম টমেটো মটরশুঁটি দিয়ে। আর এই দিক দিয়ে কিন্তু তোমার বাঁধাকপিটা করে নিলাম। আর জানো তো, এই বছরে না প্রথম আজকে আমাদের বাড়িতে মটরশুঁটি এসছে। এর আগে আনা হতো না, দামটা অনেকটাই হাই ছিল বলে। আর কথা বলতে বলতে দেখেছো রান্না শেষ, উনানটাও লেপতে চলে আসলাম। চলো উনানটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। মানসী রায় বনু আমাকে বলেছো, ফার্স্ট লাইক দিয়ে কমেন্ট করলাম দিদি ভাই, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। মানসী অনেক 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 ভালোবাসা গো বনু, তোমাকে বুক ভরে ভালোবাসা যে আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে। আর সত্যি বলতে রান্নাগুলো যে ভালো হয়েছে বললে, তাতেও কিন্তু অনেক ভালো লাগলো গো। যে কি আর বলবো, মানে এত দূর থেকে তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি চিরকৃতজ্ঞ গো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আগামী দিনেও তোমরা যেন এভাবেই আমার পাশে থেকো। রান্না শেষ, বরমশাইয়ের নেশা গাছ লাগাবেন। তো আর কি, বাজার থেকে আস্তে আস্তে গাছগুলো পেয়েছেন, যেই বাড়িতে যিনি গাছগুলো দিয়েছেন তার কাছ থেকেই নিয়ে আসলো। তো গাছগুলো দেখেছো কত সুন্দর। আর মটরশুঁটিটা বললাম না, এবছরে প্রথম আমাদের বাড়িতে এসেছে, তাই বরমশাই ডোডোকে একটা মটরশুঁটি দিল। ও আর কি করবে, বদমাইশি করে একটু খেয়ে খেয়ে ফেলে দিচ্ছিল। তারপর জানো তো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন ডোডোকে দাদুর সাথে একটু টিভিতে কার্টুন চালিয়ে দিলাম। তো দাদুর সাথে দিব্য বসে বসে কার্টুন দেখছে আর আমি এদিক দিয়ে পিঠে করছি। তো আমার শাশুড়ি মা করছে ছাঁচের পিঠে আর আমি করছি এই দিক দিয়ে পাটিসাপটা। তো দুদিকে দুজন করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার শ্বশুর মশাই আমাকে তেলটা ব্রাশ করার জন্য কড়াইয়ে কত সুন্দর একটা ব্রাশ বানিয়ে দিয়েছে দেখেছো। সত্যি কথা বলতে সবসময় যে আধুনিক যুগে আধুনিকের মতো থাকতে হবে তা কখনো ব্যাপার নাই। এই রকম জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমরা না প্রাচীন দিনের ঐতিহ্যগুলোকে ধরে রাখারও চেষ্টা করতে পারি এরকমভাবে। আধুনিক যুগের মানুষদের মতো তো চলছে তাল মিলিয়ে, কিন্তু সেই প্রাচীন যুগ হয়ে আসা জিনিসগুলোও কিন্তু আজও ভালো লাগে। যেরকম আমার মা বলে, আমার মায়ের দিদা মানে আমার বড় মার কাছ থেকে উনি দেখেছিলেন। তো সত্যি কথা বলতে এত ভালো লাগলো যে এত বছর আগে মানে আমার বড় মা এই জিনিসটা করতো, তার মানে সেই সময় থেকেই এটা হয়ে আসছে বা তারও আগে থেকে। আর আজকে সত্যি কথা বলতে আমার পিঠে বানাতে এত ভালো লাগছে, মনে হচ্ছে উঠবই না। ডোডোর পাপাকে আমি বলেছি সব কিছু কম কম নিয়ে আসো, বেশি বেশি আনলে না ভালোই লাগে না। আর ছেলেটারও তো অনেকটা শরীরটা খারাপ, পারবো কি পারবো না। তো আমার কথা মতো যেন 250 ময়দা এনে দিয়েছে আর সুজির প্যাকেট এনে দিয়েছে, সেম সব 250 করে। তো সত্যি কথা বলতে সব কিছু যে পরিপূর্ণ মাপে এক, তাতে কিন্তু কি সুন্দর হচ্ছে দেখেছো পাটিসাপটাগুলো। আমি আগে ভাবতাম যে পাটিসাপটা ননস্টিকে সবচেয়ে বেশি সুন্দর হয়, কিন্তু দেখেছো কড়াইয়ের মধ্যে কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো ওঠে যদি মানুষ ঠিকঠাকভাবে সঠিকভাবে করতে পারে। অনেকে বলে কড়াইয়ে আবার পাটিসাপটা হয় নাকি? একটা বাংলা প্রবাদ বাক্য আছে, নাচতে না জানলে উঠোন বেঁকা। তুমি যদি পিঠেই বানাতে না জানো
জানো সেটা যেই পাত্রেই করো না কেন ঠিকঠাক শেপেও আসবে না আর সুন্দরও হবে না। তো ফাইনালি আমার দেখেছো একটা একটা করে সমস্ত পাটিসাপটাগুলো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার নতুন চ্যানেলে একটা নতুন সদস্য হয়ে পাশে থেকে যেও।